হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা অ্যালজেব্রার ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের যে দুটো টার্ম জেনে নিতে হবে সেটি হলো লিটারালস অর ভেরিয়েবলস, আরেকটা হলো কনস্ট্যান্ট। লিটারালস কি? লিটারালস হলো, তোমরা দেখবে অ্যালজেব্রাতে তোমরা বিভিন্ন সিম্বল ইউজ করো। একটা আননোন ভ্যালুকে ফাইন্ড করার জন্য বিভিন্ন সিম্বল আমরা ইউজ করে থাকি, যেমন এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এক্সেট্রা। এগুলোকে আমরা লিটারালস বা ভেরিয়েবলস বলে থাকি। এগুলো ইউজ করে কোনো একটা পার্টিকুলার অঙ্কে আমরা আননোন ভ্যালুকে ফাইন্ড করি। নেক্সট আসে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হলো সেই সমস্ত নাম্বারস, অল নাম্বারস, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ফ্র্যাকশন, সমস্ত কিছু যেগুলো কিনা ফিক্সড, যেমন 1, -3, 2/4, 2/3, এনিথিং, যে নাম্বারগুলো পরিবর্তন হয় না, ফিক্সড। এবার চলে আসবে এই লিটারালসগুলো কিভাবে ওয়ার্ক করে। দেখো, নাম্বারসে আমরা নাম্বারগুলোকে যেভাবে কাজ করি ঠিক সেভাবেই লিটারালসগুলো কাজ করে। নাম্বারস আমরা শিখেছিলাম a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, মানে এটাকে আমরা কোন ল বলি? কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি হয়? যদি আমরা 2 + 3 করি যা ভ্যালু পাবো, সিমিলারলি 3 + 2 করলেও একই ভ্যালু আমরা পাই, তাহলে এই লটাকে বলে কমিউটেটিভ ল। সিমিলারলি এটা লিটারালসের ক্ষেত্রেও হয়ে থাকে। নেক্সট, a ইন্টু বি ইকুয়ালস টু বি ইন্টু এ, তার মানে হলো 4 × 5 করলে আমরা 20 পাই, সিমিলারলি 5 × 4 করলেও 20 আসে। এটাকে বলে কমিউটেটিভ ল ইন মাল্টিপ্লিকেশন। নেক্সট আসে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি। এটা দেখো একটা এক্সাম্পল, 2 প্লাস, আমরা যদি আগে 3 আর 4টাকে প্লাস করে নিই আসে 7, 7 আর 2 9। সিমিলারলি 2 আর 3 কে যোগ করে নিয়ে পরে 4 যোগ করলে সেটাতেও আসবে কত? 9। এটাকে বলে অ্যাসোসিয়েটিভ ল। এই লটা লিটারালস গুলো ফলো করে। নেক্সট, a ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু a ইন্টু বি প্লাস a ইন্টু সি। এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল। খুব ইম্পর্টেন্ট, অ্যালজেব্রাতে খুব কাজে লাগে। নেক্সট, a প্লাস 0 করলে আসে a, তার মানে আমরা যে কোনো নাম্বার অর লিটারাল যে কোনো জিনিসকে 0-র সাথে অ্যাড করলে আমরা জানি সেটাই আমরা ফিরে পাই। নেক্সট, a প্লাস ব্র্যাকেটে মাইনাস এ, দ্যাট মিনস a মাইনাস এ কি হয়? কোনো একটা লিটারালস থেকে সেই লিটারালসকে মাইনাস করলে অ্যান্সার আসে কত? 0। নেক্সট, a প্লাস a কত আসে? 2a। তার মানে যখন আমরা দুটো লিটারালস, লাইক লিটারালস, দ্যাট মিনস দুটোই সেম সিম্বল যোগ করি বা অ্যাডিশন করি তখন আসে কত? 2a। এটার সম্পর্কে আমি আরো ডিটেলসে বলবো যখন আমি এগুলোর অপারেশনস গুলো করাবো নেক্সট ভিডিওতে। a ইন্টু 1 কত হয়? এই হয়। কোনো নাম্বারসের সঙ্গে 1 গুণ করলে আমরা সেই নাম্বারটাকেই ফিরে পাই। a ইন্টু 1/a, তার মানে কোনো একটা লিটারালস তার রেসিপ্রোকালের সাথে গুণ করে আমরা কি পাই? 1 পাই, কারণ এই লিটারালস গুলো তখন কাটাকাটি হয়ে যায়। 1/a টা a রেসিপ্রোকাল। নেক্সট, a ডিভাইডেড বাই b ইকুয়ালস টু আমরা লিখতে পারি a/b। এটাকে অন্য আরেকটা রূপেও লেখা যায়, সেটা হলো a ইন্টু 1/b। অনেক সময় তোমাদের এই ফর্মটা চাইতে পারে। নেক্সট, এবার আমরা চলে আসি এই যে লিটারালস গুলো নিয়ে কথা হচ্ছে সেগুলোর পাওয়ার। লিটারালসের পাওয়ার কি করে হয়? দেখো, তোমরা শিখেছো 2a স্কোয়ার, মানে হলো 2 × 2, যেটার মানে কত হয়? 4। তো সিমিলারলি লিটারালস গুলোরও পাওয়ার হয়। কিভাবে? x ইন্টু এক্স, এখানে দুটো x মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এর পাওয়ার কত গিয়ে দাঁড়াবে? x টু দি পাওয়ারে 2, যেটাকে আমরা বলি x স্কোয়ার্ড। এখানে বেস কোনটা? x, যার মাথায় পাওয়ার বসছে সেটা হচ্ছে বেস, আর পাওয়ারে যেটা আছে মানে 2, সেটাকে বলি আমরা ইন্ডেক্স অর এক্সপোনেন্ট।
নেক্সট এবার একটা এক্সাম্পল আরেকটা দেখে নিই নাম্বারসের। 3 ইন্টু 3 করলে কত হয়? 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত? 9। এভাবে আমরা বিভিন্ন এক্সাম্পল সলভ করব। দেখো এক্সাম্পলে প্রথমে যেটা আছে a ইন্টু a ইন্টু a, তার মানে হলো 3টা a মাল্টিপ্লাই করলে কত আসে? a তার মাথায় 3টা আছে যেহেতু, তাই কিউব, a কিউব। এবার p ইন্টু p ইন্টু p ইন্টু p, এটাকে আমরা লিখতে পারি p টু দি পাওয়ারে 4। নেক্সট x ইন্টু x ইন্টু y, এখানে দুটো x আছে তাই জন্য x এর স্কোয়ার আর yটা 1 পাওয়ার, তার মানে y বসে যাবে। নেক্সট m ইন্টু n ইন্টু n ইন্টু m, আগে দেখো m কতগুলো আছে? দুবার, তাহলে m 2। সিমিলারলি n 2। লাস্ট a ইন্টু b ইন্টু c, এখানে প্রত্যেকেরই কিছু নেই পাওয়ারে, তার মানে 1 করে ভ্যালু আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a b c, আলাদা কোনো পাওয়ার হবে। নেক্সট এবার আমরা যেটা শিখবো সেটা হলো ফ্রেমিং অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা কি করে লিখব। দেখো প্রথমেই বলা আছে 23 সাবট্রাক্টেড ফ্রম দ্য সাম অফ z and -3। খুব ধীরে ধীরে পড়বে। আগে এটুকুন তো বুঝতে পারছি 23টাকে সাবট্রাক্ট করতে হবে। কার থেকে করতে হবে? ফ্রমটা কার আগে আছে? সাম অফ। আগে আমরা এই সাম অফটা লিখে নিব। আমি দেখো লিখেছি z প্লাস -3টাকে ব্র্যাকেটে রেখেছি, এই জিনিসটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে এর থেকে কি বলেছিল 23কে সাবট্রাক্ট করতে, তার মানে -23। এবার পরেরটা দেখি 5 কেজি হেভিয়ার দ্যান x কেজি। হেভিয়ার মানে আমরা জানি বেশি বোঝায়, বেশি মানেই প্লাস, তাহলে অ্যাডিশন চিহ্ন ইউজ করব আমরা, x প্লাস 5 ব্র্যাকেট ক্লোজ বাইরে কেজি। ইউনিট যেটা থাকবে সেটা তোমাদের মেনশন করতে হবে। নেক্সট x মাল্টিপ্লাইড বাই 11 and then 25 reduced from the product। x টাকে মাল্টিপ্লাই করতে হবে কার সাথে? 11 এর সাথে, আর 25 এর থেকে রিডিউস করতে হবে। তাহলে আমরা প্রথমে মাল্টিপ্লাই করে নিই 11 ইন্টু এক্স মাইনাস 25। কত ইজি দেখো, 2 years older than y years। 2 years older মানে বেশি, কার থেকে? y থেকে, y প্লাস 2 years বাইরে। এটা যদি ইয়াঙ্গার থাকতো, ইয়াঙ্গার মানে আমরা জানি ছোট, তাহলে কি হতো? y মাইনাস 2। এই টার্মগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, হেভিয়ার, স্মলার, গ্রেটার, মোর দ্যান, লেস দ্যান। নেক্সট y লেস দ্যান x, y কম x থেকে, এটা বাংলায় না পড়লে ভুল হওয়ার চান্স থাকে। y কম x থেকে, এখানে কার আগে থেকেটা আসছে? x এর আগে, তাই জন্য আমরা লিখবো x বড়, তার মানে x মাইনাস y। নেক্সট এবার যেটা আমরা শিখে নেব সেটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বারস অর ইন্টিজার্স। কনজিকিউটিভ নাম্বারস আমরা জানি কি হয়, পরপর সংখ্যা। ফর এক্সাম্পল 1 2 3 4 এভাবে যদি আমরা বলতে থাকি, এগুলো হচ্ছে সবই কনজিকিউটিভ নাম্বার। তো এইগুলোই যখন আমরা লিটারালস এর ক্ষেত্রে বলবো, কিভাবে বলবো, কনজিকিউটিভ লিটারালস কিভাবে লিখবো সেটা আমাদের শিখে নিতে হবে। দেখো যখন আমাদের কাছে চাইবে কনজিকিউটিভ লিটারালস লেখো, তখন তোমরা কিভাবে লিখবে? প্রথমটা দেখো লেখা আছে x, তারপরটা x প্লাস 1। কেন আসছে x প্লাস 1? ফর এক্সাম্পল যখন আমরা একটা কনজিকিউটিভ নাম্বারস বের করি, কিভাবে বের করি? ধরো 11, 11 এর পরের নাম্বারটা আমরা কি করে পাই? 12, মানে হচ্ছে 11 প্লাস 1, যেটাকে আমরা বলি 12। এর পরেরটা আমরা কি করে পাই? 11 প্লাস 2 মানে 13। এভাবেই কিন্তু চলতে থাকে। তাই জন্য যে কোনো একটা লিটারালসকে নিয়ে নাও x, তার পরেরটা কি হবে? x প্লাস 1, তারপরেরটা আসবে x প্লাস 2, x প্লাস 3, এভাবেই চলতে থাকবে। নেক্সট এর পরেরটা কি লিখেছি আমি? x, x প্লাস 2 কেন লিখেছি? দেখো এবার কিছু কোশ্চেনে থাকে কনজিকিউটিভ অড ইন্টিজার্স বা কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স।
এই যে অড আর ইভেন এই কথাটা যখন অ্যাড হয়ে যাচ্ছে তখন একটা জিনিস পরিবর্তন হবে। তার জন্য আমরা আগে এক্সাম্পল দেখব কেন পরিবর্তন হচ্ছে। আগে একটা আমরা অড নাম্বার দেখে নিই, 13। এবার বলো তো 13 এর পরে নেক্সট কনসিকিউটিভ অড নাম্বার কি আছে? 14? না, 14 একটা ইভেন নাম্বার, তাহলে নেক্সট কি আসে? 15। এবার বলো 13 থেকে 15 যেতে কত ঘর আমাদেরকে অ্যাড করতে হলো? দেখো +2। দ্যাট মিনস আমরা যদি ভালো করে একটা জিনিস নোটিস করি যে এক একটা নাম্বার থেকে নেক্সট নাম্বারে যেতে আমাদেরকে +2 করে অ্যাড করতে হচ্ছে। এর পরেরটা আসবে কত? 17, তারপরে 19। তার মানে হলো দেখো 13 এর সঙ্গে 15 আনতে +2, আবার 13 এর সাথে 17 আনার জন্য +4, এভাবেই 13 থেকে 19 আনার জন্য +6 করতে হচ্ছে। সিমিলারলি আমরা লিটারালস গুলো এইভাবেই ধরেছি। বুঝতে পেরেছো সবাই? নেক্সট এক্সাম্পল দেখে নি। সাম অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার্স, 3টা কনজিকিউটিভ ইন্টিজার্স এর সাম কত হবে? দেখো আমরা প্রথমে এটাকে এক্সপ্রেশনটাই লিখবো। 3টা পরপর কনজিকিউটিভ ইন্টিজার, এখানে অড ইভেন কিছু উল্লেখ করেনি, তাহলে আমাদের কোনটা নিতে হবে? ফার্স্টটা। ফার্স্ট যেটা আমি শেখালাম সেটাই আমরা নিব। পরপর 3টা কনজিকিউটিভ ইন্টিজার্স, প্রথমটা এক্স ধরে নিলাম, সাম করতে বলেছে তাহলে প্লাস বা এডিশন, পরেরটা আসবে এক্স প্লাস 1, তারপরেরটা আসবে এক্স প্লাস 2, এদের সাম। তাহলে গোটাটাকে আমরা কিসে রেখে দেবো? সেকেন্ড ব্র্যাকেটে। নেক্সট টুয়াইস দ্য সাম অফ 2 কনজিকিউটিভ অড ইন্টিজার্স, যেটা একটু আগে বলছিলাম, অড ইন্টিজার্স যখন উল্লেখ করবে বা ইভেন ইন্টিজার্স যখন বলবে তখন কিভাবে বাড়বে? দুটা ঘর করে বেড়ে যাচ্ছে। যদি আমরা ইভেন ইন্টিজার্স বলি তাহলে ধরো একটা ইভেন ইন্টিজার্স তোমরা বলো হতে পারে 4। 4 এর পরে কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স কি হয়? 4 এর পরে আসে 6, কত বাড়লো? +2। তাহলে এইভাবেই আমরা লিখে নিব। দুটো কনজিকিউটিভ অড ইন্টিজার্স বলেছে, তাহলে আগে লিখি এক্স প্রথমটা, পরেরটা আসবে এক্স প্লাস 2। এতটুকুই বলেনি, এই দুটোর সাম করে তার টুয়াইস। টুয়াইস মানে কি? 2 ইন্টু। থ্রাইস মানে কি? 3 ইন্টু। টুয়াইস কথাটার মানে হলো 2 টাইমস, থ্রাইস কথাটার মানে 3 টাইমস। এভাবে আমরা যে কোনো দুটো কনজিকিউটিভ অড ইন্টিজার্স এর সাম করে তার টুয়াইস, থ্রাইস বা 4 টাইমস, 5 টাইমস যা বলবে সেটা আমরা। এবার নেক্সট আমরা দেখে নেব টার্মস। টার্মস কি বা কাকে বলে? দেখো এখানে ডেফিনেশন আছে, fixed numbers and literal numbers are connected by multiplication or division. Such combination are called terms. এটার মানে কি? আমরা দেখেছি ফিক্সড কিছু নাম্বার যেগুলোকে আমরা কনস্ট্যান্ট বলি আর লিটারালস যেগুলোকে আমরা ভেরিয়েবল বলি, সেই লিটারাল আর ফিক্সড নাম্বারগুলো যখন একসাথে কানেক্ট হয়ে যায় কিসের মাধ্যমে? কোন অপারেশনগুলোর মাধ্যমে? মাল্টিপ্লিকেশন অর ডিভিশন। তখন সেই যে কম্বিনেশনটা তৈরি হলো সেটাকে আমরা বলি টার্মস। ফর এক্সাম্পল 6, এখানে 6 একটা ফিক্সড নাম্বার, এর সাথে কোনো ভেরিয়েবল আমরা দেখতে পাচ্ছি না, তাহলে 6 ইন্টু 1 থাকতে পারে। আমরা জানি যে কোনো নাম্বারের সাথেই 1 মাল্টিপ্লাই হয়ে থাকে, তো এটা একটা টার্ম, কনস্ট্যান্ট টার্ম। নেক্সট কি হয়? এক্স, এখানে এক্স ইন্টু 1 ধরতে পারো, তার মানে এক্স ইন্টু 1 কত হয়? এক্সই হয়, তাহলে এটাও একটা টার্ম। এখানে তাহলে কি হলো? 1 হচ্ছে কনস্ট্যান্ট বা ফিক্সড নাম্বার আর এক্সটা হচ্ছে লিটারাল বা ভেরিয়েবল, এই দুটো মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে এটাও একটা টার্ম। নেক্সট দেখো এক্স স্কোয়ার, সিমিলারলি দুটো এক্স মাল্টিপ্লাই হলে এক্স স্কোয়ার হয়। নেক্সট -5xy, এখানে -5 এর সাথে এক্স গুণ হয়ে আছে আবার ওয়াইও গুণ হয়ে আছে, তিনটাই মাল্টিপ্লিকেশনের মাধ্যমে কানেক্টেড। নেক্সট 11x/y, এখানে দেখো x/y, তার মানে x আর yটা কিসের মাধ্যমে কানেক্ট হয়ে আছে? ডিভিশনের মাধ্যমে। তাহলে এই যে কম্বিনেশন গুলো তৈরি হয় এগুলাকে আমরা কি বলি? টার্মস। নেক্সট যেটা আমাদেরকে জেনে নিতে হবে, আমরা এর আগেই করে এসেছি,
অ্যালজেব্রিক এক্সপ্রেশন বানিয়েছি, কিন্তু অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি তার আগে একটু জেনে নিই ক্লিয়ারলি। দেখো, মেনি টার্মস ক্যান বি কম্বাইন্ড বাই অ্যাডিশন অর সাবট্রাকশন। আমরা দেখলাম টার্ম কোনগুলো, যখন লিটারাল আর কনস্ট্যান্টগুলো মাল্টিপ্লাই বা ডিভিশনের মাধ্যমে যুক্ত থাকে। আর অ্যালজেব্রিক এক্সপ্রেশন কোনগুলো, ওই টার্মগুলো, যে টার্মগুলো আমরা শিখে আসলাম বিভিন্ন টার্ম, সেই টার্মগুলো যখন অ্যাডিশন বা সাবট্রাকশন এই দুটো অপারেশনসের মাধ্যমে কানেক্টেড থাকে বা কম্বাইন্ড হয়ে থাকে, তখন আমরা সেগুলোকে বলি এক একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। যেমন আমরা আগেই কয়েকটা এক্সাম্পল করে এসেছি। তো দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই, 7 প্লাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তো এগুলো হচ্ছে তার এক্সাম্পল। এবার আমরা এখানে টার্মস কিভাবে হয় বা কি হয় এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব। দেখো এখানে একটা আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখেছি, দেখতেই পাচ্ছ। কেন বললাম এটাকে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, কারণ এখানে এক্স ওয়াই জেড 3 এগুলা সমস্ত ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট গুলো মাইনাস আর প্লাস, দ্যাট মিনস অ্যাডিশন সাবট্রাকশনের মাধ্যমে কানেক্টেড বা কম্বাইন্ডেড। তো ব্যাপারটা হলো এটাই যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এবার তোমাকে কোশ্চেন করবে যে এখানে নাম্বার অফ টার্ম কতগুলো। তো আমরা নাম্বার অফ টার্ম কি জানি, টার্ম মানে হলো যারা মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের মাধ্যমে কানেক্টেড। তো এখানে কারা মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের মাধ্যমে কানেক্টেড, 2 ইন্টু এক্স আছে, 6 ইন্টু ওয়াই আছে, 4 ইন্টু জেড আছে, আর 3 একাও আমরা দেখে এসেছি। কনস্ট্যান্ট টার্মগুলো এক একটা কি হয়, টার্ম। তো এখানে আমরা গুনে নিই কতগুলো টার্ম দেখতে পাচ্ছি, তাহলে 2x মাইনাস 6y প্লাস 4z মাইনাস 3। দেখো আমি সবার সামনের সাইনগুলোকে কিন্তু ধরে নিয়ে বলছি, এটাই হচ্ছে টার্ম। প্রত্যেকটা টার্মের আগের যে সাইনটা থাকবে সেই সাইনটা তোমার ছেড়ে দিলে হবে না, সেই টার্মগুলো সেই সাইনটা সমেতই বলতে হবে। যাই হোক, এখানে তো আমরা পেয়েছি কটা নাম্বার অফ টার্ম, 4টে। দ্য কনস্ট্যান্ট টার্ম। এবার জিজ্ঞাসা করেছে এই এক্সপ্রেশনে কনস্ট্যান্ট টার্ম কোনটা, দেখতেই পাচ্ছি -3। যদি শুধু 3 লেখো মার্কস পাওয়া যাবে না, লিখতে হবে কত, সাইনটা সমেত -3। এবার বলেছে দ্য টার্মস আর, টার্মস গুলো কি কি তোমাকে লিখে দিতে হবে। 2x, ভালো করে দেখবে এখানে কমা ইউজ করতে হবে, আর কিন্তু এভাবে লেখা যাবে না, কারণ আমরা টার্মস গুলো কি কি সেটা লিখছি। তাহলে 2x মাইনাস 6y এর সামনে আছে মাইনাস, তাহলে ওটাও লিখতে হবে -6y, 4z আর -3। ব্যাস কমপ্লিট। এখান থেকে এই 3টা কোশ্চেন আসতে পারে, এর বাইরে কোনো কোশ্চেন আসার চান্স নেই। নেক্সট আরেকটা এক্সপ্রেশন দেখি। এখানে একই জিনিস, নাম্বার অফ টার্ম মানে কত হবে সেটা তোমাদেরকে বলতে হবে। দেখো এখানেও 5x প্লাস 9y মাইনাস 3/4z প্লাস 9, 1 2 3 4, এখানেও নাম্বার অফ টার্মস 4টে। দ্য কনস্ট্যান্ট টার্ম কত দেখতেই পাচ্ছি +9, প্লাসটা তোমরা নাও লিখতে পারো, শুধু 9 লিখলেও চলবে। লাস্ট দ্য টার্মস আর, টার্মস গুলো কি কি বলো, 5x, 9y, মাইনাস 3/4z আর 9। ব্যাস কমপ্লিট। এবার এই যে টার্মস, বিভিন্ন এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি কম বেশি টার্মস থাকতে পারে, তো তার উপর ভিত্তি করে আমরা 4টা জিনিস আজকে শিখবো। মনোমিয়াল, মনোমিয়াল কাকে বলে, দেখো যার টার্ম সংখ্যা একটা, কোনো একটা এক্সপ্রেশন যেখানে একটাই টার্ম আছে সেটাকে আমরা বলবো মনোমিয়াল। যেমন 4x বা -3/5y²। আমি একটু আগেই বললাম যখন কোনো একটা ভেরিয়েবল বা লিটারাল মাল্টিপ্লাই আর ডিভিশনের মাধ্যমে থাকবে তখন সেগুলো একটাই টার্ম কাউন্ট হবে, কিন্তু যদি প্লাস বা সাবট্রাকশনের মাধ্যমে জড়িত থাকে তাহলে সেটাকে আলাদা আলাদা টার্ম হিসেবে আমরা কাউন্ট করব। নেক্সট আসছে কি বাইনোমিয়াল। বাইনোমিয়ালে কি হবে, বাই কথাটা তোমরা সবাই জানো, বাই মানে 2 বোঝায়, যেমন বাইসাইকেল তোমরা শুনেছো, তো দুটো চাকা। দ্যাট মিনস বাই মানে যেই এক্সপ্রেশনে দুটো, সেটাকে বলবো বাইনোমিয়াল। যেমন এক্সাম্পল লেখা আছে 3a - b 2p + q/3, এগুলো সব কিন্তু বাইনোমিয়ালের এক্সাম্পল। নেক্সট ট্রাই, ট্রাই কথাটাও তোমরা শুনেছো, ট্রাই মানে 3। তো ট্রাইনোমিয়াল কি, যার 3টা টার্ম থাকবে যে এক্সপ্রেশনে, তাহলে সেটা হবে ট্রাইনোমিয়াল।
আর মাল্টিনোমিয়াল, মাল্টি কথাটা মানে কি অনেক, বহু, মাল্টি মানে অনেক বোঝায়। তো মাল্টিনোমিয়াল যখন বলবে তাহলে সেটাকে আমরা কখন বলতে পারি মাল্টিনোমিয়াল, যখন কোনো এক্সপ্রেশনে দুইয়ের বেশি সংখ্যা থাকবে, সরি টার্ম থাকবে, তো সেটাকে আমরা বলবো মাল্টিনোমিয়াল। এবার আমরা দেখে নেব লাইক টার্মস। লাইক টার্মস হলো একই ভেরিয়েবল যেখানে থাকে, যে টার্মগুলোতে থাকে সেগুলোকে আমরা বলবো লাইক টার্ম। যেমন দেখো এই এক্সপ্রেশনটাতে এক্স ওয়াই আছে, সিমিলারলি এটাতেও -6xy, দুটোই এক্স ওয়াই, তার মানে একই ভেরিয়েবল ইউজ হয়েছে, সেগুলো বলবো লাইক টার্ম। আরেকটা এক্সাম্পল দেখো 7/2x²y -9x²y, দুটোতেই x²y, সব সেম হতে হবে, এক্স এর পাওয়ারটাও সেম হতে হবে, ওয়াই এর পাওয়ারটাকেও সেম হতে হবে, তবেই দুটোকে লাইক টার্ম বলবো। সামনে নিউমেরিক যাই থাকুক না কেন সেটা ম্যাটার করে না। নেক্সট, এবার আরেকটা এক্সাম্পল -3xy³ -2xy³, দ্যাট মিনস এরাও কি লাইক টার্ম। এবার চলে আসো আনলাইক টার্ম কাকে বলে দেখে নি। আনলাইক টার্ম হলো যাদের ভেরিয়েবল গুলো এক হলেও তাদের দেখো পাওয়ার এক নেই। এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 2, ভেরিয়েবলটা সেম, দুটোই এক্স, কিন্তু এটাকে আমরা বলবো আনলাইক টার্ম। সিমিলারলি 3xy আর 2x²y, এখানেও xy আছে দুটোতেই, কিন্তু একটাতে এক্স এর পাওয়ার 1, একটাতে 2, তাহলে এটা একটা আনলাইক টার্মস পেয়ার। নেক্সট 4xy², 3x², এখানে y নেই, মানে y² এর টার্মই নেই, তো এটা হচ্ছে একটা আনলাইক টার্মস। নেক্সট এক্সাম্পল চলে আসো দেখে নিই। আমরা এখানে আইডেন্টিফাই করব কোনটা আনলাইক কোনটা লাইক, যেগুলো লাইক হবে সেগুলোতে আমরা টিক দিব। প্রথমেই আছে -6x -6y, তো এখানে বলো কোনটা, দেখেই বুঝতে পারছো এখানে x আর y দুটো আলাদা ভেরিয়েবল, দ্যাট মিনস এটা একটা আনলাইক টার্মস। নেক্সট আছে 13ab আর -3/2ab, তো এখানে আমরা দেখে নিই সামনে নিউমেরিকটা কি আছে সেটা দেখার দরকার নেই, যাই থাকুক না কেন ভেরিয়েবল টার্মটাই ম্যাটার করছে। ভেরিয়েবলে আছে ab, তার মানে এটা একটা লাইক টার্ম। নেক্সট 4ab আর 4abc, নিউমেরিকটা সেম, তাতে কিছু ম্যাটার করে না, ab আর এখানে abc, c একটা ভেরিয়েবল এখানে আছে, তাহলে সেখানে এটা কিন্তু একটা আনলাইক। নেক্সট a²b আর ab², দেখে মনে হচ্ছে সেম, কিন্তু দেখো এখানে a এর পাওয়ার 2, এখানে a এর পাওয়ার 1, আবার এখানে b এর পাওয়ার 1, এখানে b এর পাওয়ার 2, তো এরা কখনোই লাইক টার্ম না। নেক্সট 3x² -1/4x², দুটোতেই দেখো x² আছে, x এর দুটোতেই পাওয়ার 2, তাহলে এটা একটা লাইক টার্ম। নেক্সট 5x আর 5x², আবারও যেটা বললাম এখানে x ও দুটোতেই আছে, কিন্তু একটাতে পাওয়ার 2, একটাতে পাওয়ার 1, তাই এটা একটা আনলাইক টার্ম। তাহলে আমরা কি দেখলাম, এতগুলোর মধ্যে শুধু এই দুটোই লাইক টার্ম। নেক্সট এবার বলছে কোএফিসিয়েন্ট, খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট কি দেখো, কোএফিসিয়েন্ট হলো ভেরিয়েবলের সাথে কি যুক্ত আছে, মানে কো কথাটা আমরা কখন ইউজ করি, কোনো কিছু কারোর সাথে জুড়ে থাকা, সেটাকে আমরা কো বলি। তো এখানে কোএফিসিয়েন্ট, তোমাকে একটা এক্সপ্রেশন বলে দেওয়া থাকবে, সেই এক্সপ্রেশনটাতে কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট তোমার কাছে জানতে চাইবে। তো দেখো আমরা একটু এক্সাম্পল ফলো করি, তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। -6abc² এর প্রথমটা কোশ্চেন করেছে কোএফিসিয়েন্ট অফ এ, এর কোএফিসিয়েন্ট কত সেটা বলতে হবে। একটা জিনিস বোঝো, এখানে যারই কোএফিসিয়েন্ট চাইবে তাকে বাদ দিয়ে যা পড়ে থাকে সেটাই হচ্ছে তার কোএফিসিয়েন্ট, বা সেটাই তার রেজাল্ট। এখানে এ এর কোএফিসিয়েন্ট চেয়েছে, তাহলে এই যে এক্সপ্রেশনটা থেকে এটাকে বাদ দিয়ে দাও, কি পড়ে থাকছে -6bc², তো এটা হবে এর অ্যান্সার। নেক্সট দেখে নিই আরো কয়েকটা এক্সাম্পল। কোএফিসিয়েন্ট অফ বি সি, বি আর সি এর কোএফিসিয়েন্ট,
তাহলে আমি কি বললাম, কোফিসিয়েন্ট কিভাবে বের করব, যার কোফিসিয়েন্ট বার করতে বলবে তাকে বাদ দিয়ে বাকিটা। তো দেখো এখানে একটা বি, এখানে একটাই বি আছে, তাহলে এই বিটা চলে যাবে। আর এখানে সি, সি এর মাথায় কিছু পাওয়ার নেই মানে 1, এখানে সি এর পাওয়ার আছে 2, তাহলে দুটো সি এর থেকে একটা সি চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, অবশ্যই -6 এ পড়ে থাকছে আর একটা সি পড়ে থাকছে। কেন পড়ে থাকছে, কারণ এখানে দুটো সি ছিল, এখানে একটা সি চলে যাবে, তাহলে আর একটা সি পড়ে থাকছে। তিনটার থেকে দুটো চলে গেলে একটা পড়ে থাকবে। সিমিলারলি এইভাবে আমরা পেয়ে গেলাম -6ac। নেক্সট, কোফিসিয়েন্ট অফ এবিসি স্কোয়ার, এবিসি স্কোয়ারের কোফিসিয়েন্ট, এ বাদ দিতে হবে, বি বাদ দিতে হবে, সি স্কোয়ারটাও বাদ দিতে হবে, তাহলে কি পড়ে থাকলো, তিনটাই যখন বাদ চলে গেল পড়ে থাকলো শুধু -6। এভাবে বাকিগুলো করে নিই। 6abc স্কোয়ার এর কোফিসিয়েন্ট কত, 6abc স্কোয়ার কি পড়ে আছে, শুধু এই মাইনাসটা পড়ে আছে, দ্যাট মিনস শুধু মাইনাস তো লেখা যায় না, তাহলে আমরা কি লিখবো, -1। আমরা জানি যে কোনো নাম্বার বা যে কোনো লিটারেলসের সঙ্গে কি গুণ হয়ে থাকে সবসময়, 1 গুণ হয়ে থাকে। এবার বলেছে কোফিসিয়েন্ট অফ এবি, এবি এর কোফিসিয়েন্ট, তাহলে আমি একইভাবে এ আর বিটাকে বাদ দিয়ে দেবো, বাকি কি পড়ে থাকলো, -6c স্কোয়ার, -6c স্কোয়ার। নেক্সট, কোফিসিয়েন্ট অফ বি সি স্কোয়ার কি হবে, বি আর সি স্কোয়ারটাকে বাদ দিয়ে দাও, বাকি পড়ে থাকে হচ্ছে -6a। দেখো এবার আমরা পাশের এক্সাম্পলটা করে নিই। -9/2 x(y³ z²। এখানে প্রথমে যেটা বলেছে কোফিসিয়েন্ট অফ এক্স কি হবে, এক্স বাদ দিয়ে বাকিটা, মানে 9/2 -9/2 y³ z²। সিমিলারলি কোফিসিয়েন্ট অফ y³ কি হবে, y³ বাদ দিয়ে বাকি যা পড়ে থাকে সেটাই হবে 9/2 x z²। এক্স ওয়াই কিউব, তাহলে এক্স আর ওয়াই কিউব দুটোকেই বাদ দিয়ে বাকি পড়ে থাকছে -9/2 z²। কোফিসিয়েন্ট অফ শুধু z² এর, তাহলে z² বাদ দিয়ে বাকিটা -9/2 x y³ লাস্ট কোফিসিয়েন্ট অফ x y³ z², x y³ z² তিনটাই বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধু -9/2। তো আমরা দেখে নিলাম যে কোফিসিয়েন্টগুলো আমরা কি করে ফাইন্ড করব। যে কোনো একটা এক্সপ্রেশনের কোনো একটা ভেরিয়েবলের কোফিসিয়েন্ট কি হতে পারে সেটা আমরা কিভাবে বের করব না, যার কোফিসিয়েন্ট চাইবে তাকে বাদ দিয়ে বাকি যা পড়ে থাকবে সেটাই হবে তার রেজাল্ট। তো নেক্সট দিন আমরা পলিনোমিয়াল কি, ডিগ্রি কি, এসব কিছু জেনে নেব। আজকের মতন এইটুকুই। নেক্সট দিন আমরা কোশ্চেন সলভ করবো। এই গোটা টপিকটা যে পড়ানো হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্টের উপরে কি কি কোশ্চেন থাকতে পারে সেটা আমি সলভ করাবো। থ্যাংক ইউ সো মাচ।